নমস্কার, সীমা ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফাইনালি আমরা বরযাত্রী রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দীপেনকে রেডি করা হচ্ছে, আর একটু পরে আমরা বেরিয়ে পড়ব। আর এই পর্বে আপনারা দেখতে পাবেন শুভ বিবাহ। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো প্লিজ সাথে থাকুন, একটু স্কিপ করবেন না। আর এই পর্বেই আমাদের বৌমাকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের বৌমা কিন্তু দেখতে খুব সুন্দর, খুব ফর্সা, আমি আগেও বলেছি। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন। আর ঘোড়ার গাড়িটাও কিন্তু সাজানো হয়ে গেছে, আমরা সাজছিলাম, এদিকে ঘোড়ার গাড়িও সাজানো হচ্ছিল। তো সব রেডি হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়ব। আর আয়ুষও রেডি হয়ে গেছে, শুধু আয়ুষের বাবা এখনো রেডি হয়নি। চলো, ঘোড়া গাড়ি পুরো একেবারে রেডি। দাদা উপরে বসে আছে। দীপেনকে আগে থেকে একটু পরিয়ে দেখছি, এখনো মালা পরানো হয়নি। কেমন দেখাচ্ছে আমাদের বাড়ির বংশের প্রথম ছেলের বিয়ে। তো সবাই খুব আনন্দ করছি, আর আপনারা সাথে থাকুন, একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আর একদম রেডি হয়ে গেছে, শুধু মালা পরবে, মা দুধে হাত ধোয়াবে, আমরা বেরিয়ে পড়বো। আর সব রেডি হয়ে গেছে, ঘোড়ার গাড়িও সাজানো হয়ে গেছে, ওখানে আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেটা। খুব সুন্দর হয়েছে। একটু বড় বড় লাগছে না এগুলো, এরকম একটু লং হ্যাঁ, এগুলো গলায় যে স্কার্টটা দেওয়া হয় না, ওই ওড়নাটা দিলে আর তখন আর কিছু মনে হবে না। দিবেন মহিম ডাকছে, মহিম সেন্ড দে। আরে তো মাছ চুলে এই সেন্ট কোথায় দিবেন? হ্যাঁ সেন্ট কোথায়? ওই তো এই একটা ভালো সেন্ড হয়ে ভাই আসছে কাম কাছে আপনারা বেরিয়ে যাচ্ছে কিন্তু হারিয়ে গেছে তো। দাদা কিন্তু মালা পরে ফেলেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আয়ুষ। দুটো মালার ভাত। মমির গলাটা দিলে এবার এইটা পরো, দেখো কেমন লাগছে। পড়ে গেছে তো। এই একটু বড় পড়ে। কইছিটা তো একদম কি লাগছে ছোট বড় দেখি ঢাকা পড়ে গেছি পুরো ড্রেস। হ্যাঁ হ্যাঁ, দুই ভাই পরে গেছে। দাও এখানে মাঝখানে এটা শেডিং আনা একটু মাঝখানে আয় একটা সাইড করে দে, একটা তাহলে লম্বা মানাবে। দাঁড়াও ফটো করে দেখি দিবেন তো এখানে দুখানা মালা পড়ে যাবে ও দিলা চলে আসে ঢাকা নো হাজার মালা হয়ে গেছে আস আচ্ছা এখন বড় মাছটা এই নাড়ু বলে না ঠিক এবারে গিয়ে টোপটা খোলা গোলবার वाला মানিয়েছে ভালো, দারুণ লাগছে। এদিকে দেখা
দিদিমা তুলে দিয়ে তুলে দিয়ে ধরি নাকি এবার উঠু উঠু লেট হয়ে গেছে চল লেট আমরা খুব আনন্দ করে যাচ্ছি, বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর আজকে অনেক দিন পর একটু সাজুগুজু করেছি। আর আমাকে এই শাড়িটা পাঠিয়েছিল আমার এক দাদা ভাই। এই শাড়িটা যখন কিনেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো দাদা ভাইয়ের নামটা দাদা ভাই জানাতে অইচ্ছুক বলে আমি জানাইনি। তো দাদা ভাই, আপনি তো জানেন কেমন হয়েছে, প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই কমেন্ট করে জানাবেন, আর দাদা ভাইও জানাবেন। আমরা কনের বাড়িতে পৌঁছে গেছি। এবার দীপেনকে নামিয়ে বরণ করবে, আর বাজনাটা তো চলছেই। তো একটা সুন্দর মুহূর্ত তৈরি হয়েছে, একটা স্বর্ণালী সন্ধ্যা। আমরা বিয়েবাড়িতে পৌঁছে গিয়েছি, আগেই বলছিলাম। এবার দীপেনকে নামিয়ে নিয়ে বরণ করার জন্য ওনাদের কনে পক্ষর
সবাই রেডি হয়ে আছে, মানে মেঘা, আমাদের বৌমার নাম, মেঘার মা, বৌদি, আরও অন্যান্য যারা আত্মীয়রা আছে সবাই খুব সুন্দর করে সেজেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আমাদের বৌমার মা ঘোড়ার গাড়ির ওপরে উঠেছে, দীপেন ওখানেই বসিয়ে বরণ করে নেবে, একটা সুন্দর মুহূর্ত। আর মেঘা কিন্তু ওনাদের একমাত্র সন্তান, আর নেই, মেঘার কোনো ভাই বোন নেই, মেঘা একা। আমাদের পিতৃরাজকেও খুব সুন্দর লাগছে, কোল বর সেজেছে, আমার ছোট দেওরের ছেলে আয়ুষ, আমার ভাসুরের ছেলে দীপেন, আর দেওরের ছেলে পৃথ্বীরাজ, তিনজন, আর আমার শাশুড়ি মা, আর পল্লবীর মেয়ে, আর দীপেনের একটা বন্ধু। এরা কজন ঘোড়ার গাড়ি চড়ে এসছে। আর ইনি হচ্ছেন হাফ হাতা সোয়েটার পরে যে সাদা শার্ট পরা দাদা দাঁড়িয়ে আছে, উনি হচ্ছে আমার বড় ভাসুর, বড়দা উনি। তো দুই ভাই আর দীপেনের মামা, ওটা তিনজনে দাঁড়িয়ে গল্প করছে, বিয়েবাড়ি আনন্দ সময় কাটানো, এটাই হচ্ছে মজা। তো আর আয়ুষ ছটফট করছে, আমাকে দেখতে পাচ্ছে না নাকি কি জানি। এটা দীপেনের মামার ছেলে, সবাই আনন্দ করছে, আমরা বাইরে দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি। দীপেনকে ঢোকানোর আগে গেট ধরেছে, মানে দীপেনের যারা শালি বা বৌদি সম্পর্ক হয়, নন্দাই জামাই, তারা আনন্দ করে গেট ধরেছে যে মেঘাকে নিয়ে যেতে দেবো না, বাড়িতে ঢুকতে দেবো না, মেঘার কাছে যেতে দেবো না। আমাদের পল্লবী কত সুন্দর সেজেছে, নতুন বউকে চেনা যাবে না, পল্লবীকে দেখেও নতুন বউ মনে হচ্ছে, খুব সুন্দর করে সেজেছে। আর দীপেনকে ওই ওই বাঁশ দিয়ে লাঠি দিয়ে আটকেছে ঠাকুমা দিদিমারা, টাকা দিতে হবে, নাহলে গেট ছাড়বে না। এটা জাস্ট মজা আর কি, আনন্দ করে টাকা নিয়ে সবাই মিলে খাবার খায়, এটাই আমাদেরও আছে। বউ নিয়ে যখন ফিরবে তখন আর কি সবাই মিলে গেট ধরবে। তো এখানে সুন্দর একটা সানাইয়ের সুর বাজছে, যেটা বিয়েবাড়িতে বেজে থাকে, কিন্তু আমাদের যেহেতু ইউটিউব চ্যানেল, কপিরাইট আসার একটা ভয় তো থেকেই যায়, তাই সাউন্ডটা মিউট করে আমাকে ভয়েস বসাতে হচ্ছে, কারণ ওখানে যে কথাবার্তা আমরা বলেছি সেটা কিন্তু আমি এখানে শোনাতে পারছি না। আর এটা হচ্ছে আমার মেজ ভাসুর। অপবিত্র পবিত্র বা সর্ববস্থা গর্ভভূপিবা যশ্বরে পুণ্ডরিকাক্ষ সবাজ অভ্যন্তর ভাতর শুচি নমশুচি নমশুচি নমশুচি। নিত্যম পবিত্রম পূজাশালাম। ইদম কর্মম শ্রী শ্রী পূজায় নমঃ। একটু উলুধ্বনি দেবে, মা খাচ্ছে না। Hey!
খাও খাও। এখানে দুই মাপে বসে একটু গল্প করছে, এইগুলোই স্মৃতি। মায়ের সঙ্গে দেখা হয় না সব সময়, দুজনে খুব বসে একটু গল্প করে নিচ্ছে। এখানে উনি হচ্ছে হলুদ পাঞ্জাবি পরে, উনি হচ্ছে মেঘার বাবা, আর খয়েরি পাঞ্জাবিটা ছিল ব্রাহ্মণ। আর এখানে সবাই গেস্টরা বসে আছে, ওনাদের গেস্ট, আমাদের বাড়ির কিছু আছে, তো সবাই মিলিয়ে মিশিয়ে বসে আছে। আর বিয়ে বাড়িতে এলে না সবাইকে যেন সুন্দর লাগে, সবাই কি সুন্দর করে সাজে, তো সবাইকে সুন্দর লাগে। আমি একটু সামনে ক্যামেরায় ওদের সঙ্গে অ্যাড হয়েছি, মুহূর্তগুলো সারা জীবন থাকবে। এটা কিন্তু আমাদের আরেকটা বর্দার একটা ছেলে একটা মেয়ে, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এটা আমার বড় ভাসুরের মেয়ে শর্মিষ্ঠা, ওকে ওর বিয়ে আমরা গত বছর শেয়ার করেছিলাম, তো ওর কাকা ওটাই বলছে তোকে খুব সুন্দর লাগছে। আমি বলছি হ্যাঁ, আমাদের বাড়ির মেয়েগুলো সব সুন্দর। এবার হচ্ছে অপেক্ষার অবসান, মেঘাকে ফাইনালি বিয়ের মঞ্চে নিয়ে আসছে সবাই মিলে। পান পাতা দিয়ে মুখ ঢেকে মেঘাকে, ওটা নিয়ম, পান পাতা দিয়ে মুখ ঢাকবে, কারণ শুভ দৃষ্টির সময় পান পাতা দিয়ে দীপেনকে বরণ করবে। তারপরে ওর দু সাইডে, ডান সাইডে বাম হাতেরটা, বাম সাইডে ডান হাতেরটা ফেলে দেবে। তারপরে গলায় যে ওড়না থাকে ওটা দিয়ে শুভ দৃষ্টি হবে, তারপরে মুখ দেখবে চন্দনের ফোঁটা দিয়ে। তো সেই নিয়মটা এবার হবে। মেঘাকে প্রথম মানে খুব একটা শাড়ি পরে না, সব মেয়েরাই আর একটা নিয়ম আছে না, কে বড় ছেলে বড় না মেয়ে বড়, সেইগুলো মজা করে মেয়ের ওরা উঁচু করেছে। একটু উলুক করে একটু সংগ্রহ করে দাও। হাতে আছি কি করবি না।
ক্যামেরা গার্ড হলে বলবে मम्मी मम्मी आपका हाथ जाओ थोड़ा वीडियो ले ले पिक्चर ले ले अब हर चीज में नहीं होगा ना एक टू साइड आप साइड हो जाओ थोड़ा साइड आओ ওইদিকে যাও হ্যাঁ ছেলে পড়াবে আগে আগে তুমি পড়াও আরে ভাই বিয়ে দূরে সবাই দাঁড়াও না হয়ে যাবে ভালো শেষেরটা ক্রস করে দেবে একদম লাস্টেটা আচ্ছা লাস্ট এটা কি লাস্ট এটা দেবে না একটু একটু ধরে নেবে 5 নম্বর একটু হাতটা তোল ওইগুলো দিকে তাকাবে একটু এদিকে দুজনে একসাথে এবার পড়াও একটু উন্নতি সম্ভব আমাদের কাজ শেষ এবার মেয়ের টিভিটাকে ওই পারে একটু যে কটা জিজ্ঞাসা করবো সব রেকর্ড করতে নমো বিষ্ণু অপসাদু পদ্ম মাঘ মাসে বিশ্বভূতি দশম মাহা ইকো আনিমান গোত্রস্বর তোমার নাম বলো দাসস্বর তোমার দাদু বাবা যদি তো হৃদয় নম হৃদয় নম একটু অনুপ্রাণী দাও শাড়ি কাটতে গেছে শাড়ি কাটতে পাইবে কিছু লালের সঙ্গে সবুজ মিশে হলুদ করে একটু অনুধ্বনি একটু সংবর্ধনী
আমি যখন বলবো আগে ঘোড়াটা সরিয়ে তারপরে বলো নমো প্রজাপতি ঋষি এক পা বিরাট ছন্দ বিষ্ণু দেবতা খন্ডা পাদ প্রমণে বিনিয়োগ নমো। নমো প্রজাপতি বিনিয়োগ নমো বেণী লতা বিষ্ণু স্থা একটু উলুধ্বনি দেবে। দুজন একসাথে খেলছো। সীমানার বাইরে বার করবে সমুদ্র তুমি পার করে গেলে একটুখানি উলুধ্বনি দেবে। সমস্ত রিচুয়ালগুলো পালন করা হয়ে গেছে। এবারে লাস্ট যেটা বিয়ের পূর্ণতা যেখানে পায় সিঁদুর দান, সেটা এবারে রেডি হচ্ছে। আমাদের বাড়ির প্রথম ছেলের বিবাহ সম্পূর্ণ হচ্ছে সিঁদুর দানের মাধ্যমে। সবাই আশীর্বাদ করবেন ওদের বিবাহিত জীবন যেন খুব সুখের হয়। লজ্জা বস্ত্র দিয়ে ননদ ঢেকে দিল। দেবে না কিন্তু
সিঁদুর পরার পর মেঘাকে কি সুন্দর লাগছে। প্রত্যেকটা মেয়েকে সিঁদুর পরার পর যেন তার রূপটা পাল্টে যায়, আরও সুন্দর ঝলমলে হয়ে ওঠে। অসাধারণ লাগছে একটা মেয়ে, সত্যি তার পূর্ণতা এখানে। বিবাহ সম্পূর্ণ হয়েছে, আর তার অনেক আগের থেকেই খাওয়া দাওয়া শুরু হয়েছে, কারণ দূরের মানুষ নিমন্ত্রিতরা আসবে খাওয়া দাওয়া করে। অনেকের কাছেই স্টেশন, ট্রেন ধরে কেউ যাবে, কেউ গাড়ি করে যাবে। তো যে যেভাবেই হোক শীতকালের দিন ফিরে তো সবাই যাবে, কারণ 200-250 যাই মানে আয়োজন থাকুক মানুষের, সেই মানুষগুলো তো এক জায়গায় থাকা সম্ভব না, বিশেষ করে শীতকালে। তার জন্য এদিকে রাতের খাওয়া দাওয়া কিন্তু শুরু হয়েছে। আর এখানে কিন্তু ছেলেরা আনন্দ করছে, গান বাজছে, ডান্স করছে, সবাই ছেলে মেয়ে সবাই খুব মজা করছে। খেতে বসে গেছি আমরা, লাস্ট পেজে বসেছি, বিয়ে শেষ হয়েছে, তারপরে বাড়ির লোক প্রায় সবাই চলে গেছে খেয়ে দিয়ে। আমি পূজা আমরা কজন আছি, আমরাও খেয়ে দিয়ে বাড়িতেই যাবো, হাঁটা রাস্তা বেশি দূর না। বিয়ে কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিটের পথে, মানে আমাদের জামাই সুমন খাচ্ছে, সুমনের খাওয়া হয়ে গেলে আমরা বাড়ি চলে যাব, সুমনের গাড়ি করেই যাব। তো আজকের পর্বটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার, টাটা।